আজ আমরা ত্রিকোণমিতিক কোণ অনুপাতগুলোর মান নির্ণয় করা শিখব। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি, এগুলো পর্যায়ক্রমে আমরা নির্ণয় করব। প্রথমে সাইন 0 ডিগ্রি এর মান নির্ণয় করছি। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং এখানে থিটা কোণটা এখানে আছে। ত্রিভুজটার নাম দেওয়া হলো এবিসি। এবার এ কোণ আস্তে আস্তে যত নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ বির দিকে নেমে আসবে, তত থিটা কোণের মান কমতে থাকবে। এরকম ভাবে কমতে কমতে এ বিন্দুটা যখন বি বিন্দুর উপরে চলে আসবে, তখন এ বি এর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। এখন এ বির মান যদি 0 হয়, তাহলে 0 বাই এসি ইকুয়াল টু 0। সেই জন্য সাইন 0 ডিগ্রি এর মান 0 হবে। এবার আমরা সাইন 30 ডিগ্রি এর মান নির্ণয় করার চেষ্টা করব। এটা করতে গিয়ে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এবার এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানা হলো, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হলো এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমি ডি নাম দিলাম। এখন লম্ব বাই অতিভুজ, এখানে 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এর মান আমরা নির্ণয় করব। অর্থাৎ এখন আমাদের লম্ব হলো বিডি, অর্থাৎ আমরা বিডি বাই এসি এবি, এটা হচ্ছে অতিভুজ এবি। বিডি লম্ব এবং এবি হচ্ছে অতিভুজ, এটাই হবে সাইন 30 ডিগ্রি এর মান। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে বিডি এর মান হবে এ বি এ বাই 2, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এ বাই 2 ভাগ এ, অর্থাৎ এ বাই 2 ইন্টু 1 বাই এ কাটা গেল, অর্থাৎ 1/2 উত্তর আসলো। সেই জন্য সাইন 30 ডিগ্রি এর মান হবে 1/2। এবার আমরা সাইন 45 ডিগ্রি এর মান নির্ণয় করার চেষ্টা করব। এবার আমাদের একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম, এখানে 45 ডিগ্রি, এখানে এ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই ত্রিভুজটার নাম এ বি সি দেওয়া হলো। এখন লম্ব হচ্ছে এবি, লম্ব এবি এবং অতিভুজ এসি। এখন এবি এর মান হচ্ছে এ, আর নিচে এসি এর মান আমরা নির্ণয় করি। এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ এসি। তাহলে এখানে রুট ওভার হবে 2a স্কয়ার এর রুট ওভার, অর্থাৎ a √2a হবে, √2a। এখন এসির মান এখানে বসানো হলো √2/a, এ কাটা গেল, তাহলে 1/√2। এইটাই হচ্ছে 45 ডিগ্রি এর মান। সাইন 45 ডিগ্রির মান 1/√2। এবার আমরা সাইন 60 ডিগ্রি এর মান নির্ণয় করব। এবার আমাকে আবার একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। ত্রিভুজটার নাম দেওয়া হলো এবিসি। এখন এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকা হলো, এডি লম্ব আঁকা হলো। এখন 60 ডিগ্রি এর মান নির্ণয় করব, অর্থাৎ লম্ব এডি। তাহলে আমরা এডি বাই এবি এর মানই হবে সাইন 60 ডিগ্রি এর মান। এখন এই প্রত্যেকটা বাহুকে আমি যদি এ ধরি, তাহলে বিডি এর মান হবে a/2। এখন
এ বি এর মান হলো এ ডিগ্রি, এ বি এর মান স্মল এ, এবং আমার এই লম্বের মানটা বের করতে হবে। এখন সমকোণী ত্রিভুজের সাহায্যে সেটা আমরা করব। এ ডি ইকুয়াল টু অতিভুজ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার বাই 4 এর রুট ওভার। এবার 4, তাহলে এখানে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার এর রুট ওভার অর্থাৎ 3a স্কয়ার বাই 4 এর রুট ওভার। তাহলে আমি মান পেলাম √3a বাই 2, অর্থাৎ আমি লম্বের মান পেলাম √3 বাই 2 এ, এখানে এ কাটা, অর্থাৎ √3/2 হলো √3/2 হলো সাইন 60 ডিগ্রি এর মান। এবার আমরা সাইন 90 ডিগ্রি এর মান বের করব। এবার আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা বের করতে গিয়ে সেই ত্রিভুজটার নাম দেওয়া হলো এবিসি। এবিসি। এবার থিটা কোণটাকে 90 ডিগ্রি হতে হবে। এখন এই থিটা কোণটাকে 90 ডিগ্রি হতে গেলে, থিটা কোণটাকে 90 ডিগ্রি হতে গেলে এই সি বিন্দুকে বি বিন্দুর দিকে এগিয়ে আসতে হবে, এবং এগিয়ে আস্তে আস্তে সি বিন্দুটা যদি বি বিন্দুর উপরে অবস্থান করে সেক্ষেত্রে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তখন এখানে এ বি বাই এসি হলো লম্ব বাই অতিভুজ। এখানে সি বিন্দু বি বিন্দুর উপরে চলে এসছে, অর্থাৎ থিটা কোণ 90 ডিগ্রি হতে গেলে সি বিন্দুকে বি বিন্দুর উপরে অবস্থান করতে হবে, অর্থাৎ এটার মান এ বি বাই এ বি হবে। অর্থাৎ এসি বাহুটা এ বি বাহুর সঙ্গে মিলে যাবে, সেই জন্য এর মান হবে 1। সুতরাং সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে। এবার আমরা ত্রিকোণমিতির পুরো কোণের কোণানুপাত থেকে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এই সূত্র থেকে আমরা এখানে দেখছি থিটা কোণের মানগুলো ক্রমাগত, যত থিটা কোণের মানগুলো ক্রমাগত বেড়েছে সাইনের কোণ অনুপাতগুলো ক্রমাগত বেড়েছে, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা এখানে আছে এবং এটা ছোট থেকে বড় সাজানো আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি আমরা বড় থেকে ছোট সাজিয়ে দিই সেটাই হবে cos এর মান। সুতরাং এটা হবে 1, এটা হবে √3/2, এটা হবে 1/√2, এইটা হবে 1/2, এটা হবে 0। এবার আমরা সকলেই জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। অর্থাৎ সাইনের মানকে যদি cos এর মান দিয়ে ভাগ করি তাহলে আমরা tan এর মান পেয়ে যাব। সুতরাং এখানে হবে 0, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে হয় 1/√3, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে 1 হবে, এবং এইটাকে এইটা দিয়ে ভাগ করলে √3 হবে, এবং 1 কে 0 দিয়ে ভাগ করলে এটা অসঙ্গত। এবার আমরা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। সুতরাং এই লাইনটাকে যদি আমরা উল্টো করে লিখে দিই সেটাই হবে cot থিটা এর মান। সুতরাং আমরা এখানে লিখব অসঙ্গত, এখানে হবে √3, এখানে 1, এখানে 1/√3, আর এখানে হবে 0। এবার আমরা sec এর মান নির্ণয় করব। এখন sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। সুতরাং cos এর অনন্যকগুলো এখানে লিখলেই sec এর মান পাওয়া যাবে। সুতরাং cos 1 এর অনন্যক 1, এইটার অনন্যক 2/√3, এইটার অনন্যক √2, এইটার অনন্যক 2,
আর 0 এর অনন্যক অসঙ্গত। এবার কোসেকের মান নির্ণয় করতে হবে। আমরা জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। কোসেক থিটা, সুতরাং এই লাইনটাকে উল্টো করে লিখে দিলেই সেটা হবে কোসেকের মান। সুতরাং আমরা এখানে লিখব অসঙ্গত, এখানে 2, এখানে √2, এখানে 2/√3 আর এখানে 1। এটাই হলো আমার ত্রিকোণমিতিক কোণ অনুপাতের মান। থ্যাংক ইউ স্টুডেন্ট।